ফুড এসআই অ্যাডমিট কার্ড 2024 ফুড এসআইয়ের পরীক্ষার অ্যাডমিট কার্ড কবে থেকে দেবে একটা নোটিশে কিন্তু যা বলে দেওয়া হয়েছে। আর তোমাদের টাইম টেবিল পরীক্ষার টাইম কটার সময় থাকবে সব কিন্তু ওই নোটিশে বলা হয়েছে। তোমরা নোটিশটা কোথায় পাবে, ঠিক আছে, সব বলবো। আর তোমাদের পরীক্ষার ডেট কবে থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে সব কিন্তু আমি এই ভিডিওতে ডিটেলসে বলবো। হ্যাঁ, আর তোমাদের কাছে একটাই অনুরোধ, তোমরা কিন্তু অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। আমি কিন্তু প্রতিনিয়ত এরকম আপডেট নিয়ে আসে থাকি। তো চলো এখন বিস্তারিত আলোচনা করা যাক। দেখতে পাচ্ছ, ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে নোটিশ জারি করে অবশেষে জানানো হলো ফুড এসআইয়ের পরীক্ষার অ্যাডমিট কার্ড দেওয়ার দিনক্ষণ, ঠিক আছে। তো কি ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস থেকে কিন্তু নোটিশটা জারি করা হয়েছে। ওই নোটিশে কিন্তু সব কিছু বলা আছে। কমিশনের প্রকাশিত সেই নোটিশে জানানো হয়েছে আগামী 2 মার্চ থেকে পরীক্ষার্থীরা নিজেদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে। কবে থেকে তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে? 2 মার্চ থেকে তোমরা কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে। তো কীভাবে ডাউনলোড করবে আমি সব স্টেপ বাই স্টেপ বলবো, তো তোমরা ভিডিওতে কন্টিনিউ থাকো। দেখতে পাচ্ছ ফুড এসআই পরীক্ষার সময়সূচি। হ্যাঁ, তোমাদের কিন্তু 3টা সময়ে কিন্তু পরীক্ষা হবে। সেটা তোমার দেখো, 9টা 30 মিনিট থেকে 11টা পর্যন্ত একটা পরীক্ষা হবে। আর কি দুপুর পরীক্ষা দুপুর 12টা থেকে 12টা 30 মিনিট থেকে 2টা পর্যন্ত একটা পরীক্ষা হবে। আর 3 নম্বরে গেছে পরীক্ষা বিকেল 3টা 30 মিনিট থেকে 5টা পর্যন্ত। তোমাদের কিন্তু 3টা ধাপে পরীক্ষা হবে। তুমি তোমার অ্যাডমিট কার্ডে দেখে নিবে যে তোমার পরীক্ষার টাইম কটার সময় আছে, ওখানে কিন্তু উল্লেখ করা থাকবে, ঠিক আছে। হয়তো তোমার 9টা 30-এও পড়তে পারে, 12টা 30-এও পড়তে পারে, 3টা 30-এও কিন্তু পড়তে পারে টাইম পরীক্ষা, ঠিক আছে। তো তুমি অ্যাডমিটে ঠিকঠাক করে দেখে নেবে যে তোমার টাইম কটার সময় পড়ছে, ঠিক আছে। কীভাবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করবে, ঠিক আছে, আমি এখন বলবো তোমাদের কীভাবে তোমরা অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করবে। দেখে নাও, একে কী আছে, প্রার্থীদের প্রথমে পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে। এই ওয়েবসাইটে তোমাদের কিন্তু যেতে হবে। এই ওয়েবসাইটের লিঙ্ক আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, কিংবা আমি তোমাদের ওয়েবসাইটের লিঙ্কটা আমি দেখে দিচ্ছি। দেখতে পাচ্ছ লোডিং হচ্ছে, একটু ওয়েট করো, লোডিং হচ্ছে। দেখতে পাচ্ছ এখানে এই ওয়েবসাইটে তোমাদের কিন্তু আসতে হবে, ঠিক আছে। এই ওয়েবসাইটে পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে, এই ওয়েবসাইটে তোমাদের আসতে হবে। তারপর কী বলছে দেখে নাও। আর ওয়েবসাইটের লিঙ্কটা কিন্তু আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে ওখান থেকে তোমরা ডাইরেক্ট চলে যেতে পারো। এরপরে ডান দিকে লেখা ক্যান্ডিডেট কোরিয়ারের বক্সের 3 নম্বর অপশনে ডাউনলোড অ্যাডমিট কার্ড ফর রিটেন্স স্কিমস টেস্ট বলে একটি অপশন দেখা যাবে, ঠিক আছে। আমি তোমাদেরকে দেখা দিচ্ছি এই যে দেখতে পাচ্ছ এখানে, এই সাইডে ক্যান্ডিডেট কুরিয়ার্স, ঠিক আছে। তারপর দেখতে পাচ্ছ অ্যাপ্লাই অনলাইন, এই যে দেখতে পাচ্ছ ডাউনলোড অ্যাডমিট কার্ড ফর রিটেন অ্যান্ড স্কিম টেস্ট, ঠিক আছে। এখানে তোমাদের কিন্তু ক্লিক করতে হবে। ক্লিক করার পরে কী করতে হবে দেখে নাও, দেখা যাবে 3 নম্বরে কী আছে, ওই লেখার উপরে ক্লিক করলে স্ক্রিনে সম্প্রতি পরীক্ষার অ্যাডমিট কার্ডগুলি ডাউনলোড করার লিঙ্কগুলো দেখতে পাওয়া যাবে, ঠিক আছে। ওই লিঙ্কে তোমাদের কিন্তু ক্লিক করতে হবে। তারপর তোমাদের কী করতে হবে, ঠিক আছে, এই যে আমি তোমাদেরকে দেখে দিচ্ছি। এই যে এখানে তোমাদের কিন্তু ক্লিক করতে হবে, ঠিক আছে। ক্লিক করে দিলে, ঠিক আছে, তারপর আবার কিন্তু একটা পেজ ওপেন হয়ে যাবে, ঠিক আছে। এই যে পেজ ওপেন হয়ে গেল। তারপর আমি বলতেছি আবার কি করতে হবে দেখে নাও। 4-এ কী আছে, পরীক্ষার্থীদের এরপর সংশ্লিষ্ট পরীক্ষার নামের পাশের ডান দিকে ক্লিক হেয়ার অপশনে ক্লিক করলে একটি নতুন পেজ খুলে যাবে। নতুন পেজ কিন্তু একটা খুলে যাবে, দেখতে পাচ্ছ এখানে কিন্তু একটা দেখতে অ্যাডভার্টাইজ কোড, ঠিক আছে। এটা কিন্তু এখন আলাদা অ্যাডমিট কার্ডের লিঙ্ক দেওয়া আছে। তো 2 মার্চের পর কিন্তু ফুড এসআইয়ের এখানে দেখতে পাচ্ছি ফুড এসআই অ্যাডমিট কার্ড ডাউনলোড হিসেবে একটা লেখা থাকবে, ঠিক আছে। এখন কিন্তু ডাউনলোড করা যাবে না, ঠিক আছে। এখন কিন্তু এটা আলাদা একটা তো আমি তোমাদের বোঝানোর জন্য এটা বলতেছি যে এখানে ক্লিক হেয়ারে ক্লিক করতে হবে। এটা কিন্তু 2 মার্চের পরেই কিন্তু হবে, ঠিক আছে। এখানে ক্লিক হেয়ারে তোমাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করলেই কিন্তু একটা আলাদা পেজ ওপেন হয়ে যাবে, ঠিক আছে। পেজটা ওপেন হচ্ছে ততক্ষণ আমি এদিকে আলোচনা করি। ওই নতুন পেজে প্রার্থীদের এনরোলমেন্ট নম্বর অথবা নিজের নাম এবং জন্ম তারিখ দিয়ে সার্চ করলে সংশ্লিষ্ট অ্যাডমিট কার্ডটি স্ক্রিনে দেখতে পাবেন, ঠিক আছে। তারপর কি এবার স্ক্রিনের উপরে ডান দিকে থাকা ডাউনলোড আইকনটিতে ক্লিক করলে অ্যাডমিট কার্ড ডাউনলোড করে ফেলতে পারবেন পরীক্ষার্থীরা, ঠিক আছে। বোঝা গেল। তারপরে দেখতে পাচ্ছ ডাউনলোড অ্যাডমিট কার্ডে এরকম একটা লেখা থাকবে, ঠিক আছে। পোস্ট নেম, এখানে কিন্তু এখন পোস্টের নাম আলাদা আছে, ঠিক আছে। এটা আলাদা পোস্টের জন্য কিন্তু অ্যাডমিট কার্ড এখানে দেওয়া হয়েছে এখন লিঙ্ক। কিন্তু তোমাদের 2 মার্চ পরে কিন্তু এখানে ফুড এসআইয়ের সেটা চলে আসবে, ঠিক আছে, পোস্টটা। তো তোমাদের এখানে কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড এখানে ক্লিক করতে হবে, ঠিক আছে। ক্লিক করার পর লোডিং হচ্ছে, একটু ওয়েট করো। দেখতে পাচ্ছ লোডিং হচ্ছে। তারপর তোমাদের কি এরকম কি অ্যাডমিট কার্ড সার্চ, তারপরে কি ডেট অফ বার্থ,
এখানে সিস্টেমটা আলাদা আছে, ঠিক আছে। আর হ্যাঁ, তোমরা কীভাবে ডাউনলোড করতে হবে 2 মার্চ পরে কিন্তু আমি একটা ভিডিও বানিয়ে দিব। তোমরা যদি না ডাউনলোড করতে করতে পারো তো ওই ভিডিওটা তোমরা দেখে কিন্তু ডাউনলোড করতে পারবে। কীভাবে ডাউনলোড করতে হবে আমি সব একদম শুদ্ধ ভাষায় একদম স্টেপ বাই স্টেপ বলবো, ঠিক আছে। 2 মার্চে তোমাদের যদি ভিডিও লাগে তো আমাকে বলবা যে কীভাবে ডাউনলোড করতে, তোমরা যদি বুঝতে না পারো, ঠিক আছে। এই বছরে মোট দেখে নাও কী বলছে তারপর। এই বছরে মোট 480টি শূন্যপদ রয়েছে ফুড এসআই পদে। তবে আবেদনের সংখ্যা ছড়িয়েছিল 13 লক্ষের গান্ডি, ঠিক আছে। মোট আবেদন জমা পড়েছে 13,36,000। আবেদনকারীর সংখ্যা অনেক বেশি হওয়ার কারণেই মূলত 16 এবং 17 মার্চ এই 2 দিন পরীক্ষা নেওয়া হবে বলে জানানো হয়েছে নোটিশে। রাজ্যের স্কুলগুলিতে এই পরীক্ষাগুলি নেওয়া হবে, ঠিক আছে। হ্যাঁ, তোমাদেরকে আমি বলে দিচ্ছি, কিন্তু এখানে কত শূন্যপদ ছিল? 480টি কিন্তু শূন্যপদ ছিল, ঠিক আছে। আর ফর্ম ফিল আপ করছে কতজন ক্যান্ডিডেট? 13,36,000 জন কিন্তু ক্যান্ডিডেট ফর্ম ফিল আপ করছে। সেই জন্য এত সংখ্যক ক্যান্ডিডেট হওয়ার ফলে কি তোমাদের কি 16 এবং 17 মার্চে কিন্তু এই 2 দিন পরীক্ষা নেওয়ার কথা আছে, ঠিক আছে। পরীক্ষা নেওয়ার কথা আছে। আর পরীক্ষা তোমাদের কথা হবে রাজ্যের স্কুলগুলিতে পরীক্ষা নেওয়া হবে, ঠিক আছে। প্রসঙ্গত উল্লেখ্য, কেবলমাত্র মাধ্যমিক পাস যোগ্যতাতেই ফুড এসআই পদের জন্য আবেদন করতে সক্ষম হয়েছিলেন রাজ্যের ইচ্ছুক প্রার্থীরা। পরীক্ষা সংক্রান্ত সমস্ত রকম তথ্য কমিশনের তরফে তাদের নিজস্ব ওয়েবসাইটে দেওয়া হবে, ঠিক আছে। সমস্ত আপডেটের জন্য কমিশনের ওয়েবসাইটটি চোখে রাখুন। এছাড়াও আমাদের ওয়েবসাইটে তথ্য দেওয়া হয়, ঠিক আছে। আমার ইউটিউব চ্যানেল তোমাকে অবশ্যই সাবস্ক্রাইব রাখবে, কিন্তু এখানে কিন্তু আমি প্রতিনিয়ত আপডেট নিয়ে আসা থাকি। দেখতে পাচ্ছি এখানে চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেটস, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবেন, অথবা কি আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আমি কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর অফিসিয়াল নোটিশটা যেটা আছে আমি কিন্তু ওটার লিঙ্কও আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ওখান থেকে তোমরা ডাইরেক্ট অফিসিয়াল নোটিশ ডাউনলোড করে নিয়ে দেখে নিতে পারো। আরও চাকরির আপডেট পেতে হলে আমার এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আমি এটা কিন্তু নতুন চ্যানেলে বলছি, তোমাদের সাহায্য কিন্তু আমার অত্যন্ত প্রয়োজন। অতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।